আপনি তাকায় দেখুন মার্কেটের দিকে, সারা 11টা মাস দেখবেন মহিলারা বাজারে গিয়ে বাজার করে, কিন্তু রমজান মাস ইবাদতের মাস, এই মাসটায় মহিলারা বেশি বেশি যায়। জুতা কিনতে দৌড় দেয় বাজারে, 3 পিস কিনতে দৌড় দেয় বাজারে। রমজানের লাস্টে 30-20 রমজান থেকে নিয়ে আপনার 30টা রমজান লাস্টের 10টা দিন যে পরিমাণ মহিলা মার্কেট করার জন্য যায়, আমার মনে হয় না পুরুষ মানুষ এই পরিমাণ বাজারে যায়, ঠিক না? একটা পুরুষ মার্কেট করার জন্য গেলে বেশি হতে বেশি 1 ঘন্টা সময় লাগবে। একটা মহিলা সকালে ফজর করে গেলে সন্ধ্যার সময় আসে, কি কিনে? বেশি থেকে বেশি 2টা জামা কিনবে, 3 পিস কিনবে। কিন্তু মালিকের নাফরমানি করে যে বান্দা নাকি সময়টাকে আল্লাহর ইবাদতের বন্দেগীর মধ্যে না লাগাইয়া সে বাজার মার্কেটে ঘুরায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই শেষ রাতে 29 রমজানের শেষের রাতে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের উপর এই পরিমাণ রাগ করে বলছেন, এই পরিমাণ রাগ করে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেন আল্লাহ তাআলা রাগ করছেন কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ 11টা মাস আপনার উম্মত আল্লাহ নাফরমানি করছে, দীর্ঘ 11টা মাস আপনার উম্মত বাজারে ঘুরছে, দীর্ঘ 11টা মাস আপনার উম্মত কোরআন তেলাওয়াত করে নাই, দীর্ঘ 11টা মাস আপনার উম্মত নামাজ আদায় করে নাই, মানুষের সাথে খারাপ আচরণ করছে, মানুষের গীবত গাইছে। কিন্তু আপনার উম্মতকে আল্লাহ তাআলা বলেন, যা আমি মালিক 11টা মাস তোদেরকে মাফ করে দিব, তবে তোদের শর্ত হচ্ছে তোরা রমজান মাস একটা মাস আমি মালিককে দেই, এই একটা মাস তোরা যদি আমি মালিকের ইবাদত বন্দেগীতে কাটাতে পারস, আমি মালিক ঘোষণা দিলাম তোর জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দেব। কিন্তু আপনি তাকায় দেখেন আপনার উম্মত এই রমজান মাস আপনার মালিকের ইবাদত করে নাই, এই জন্য আল্লাহ তাআলা আপনার উম্মতকে লাহনত দিয়েছে, লাহনত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাথে সাথে আমিন। এর মানে কি? আল্লাহ লাহনত দিছে, নবীজিও এই উম্মতকে লাহনত দিছে।